এখানে ইনার ছিল এতক্ষণ, ভিতর পাশে রেগুলেশন ইনপুট দেখেছিলাম। এখানে আরো কিছু অপশন আছে, যেমন আউটার, বাইরের দিকে। তো এই ধরনের এখানে আরো কিছু অপশন পাবেন। এখানে আরো কিছু টেক্সট পাবেন, যেমন স্মুথ, ইনার, হার্ড এবং একটু সফট। সফট এটা হচ্ছে সব থেকে বেশি, আর এটা হচ্ছে মাঝামাঝি সফট। আচ্ছা, এখানে দেখেন ডিরেকশন ডাউন এবং আছে আপনার ডাউন থেকে অথবা আপ থেকে আলোটা কোন পাশ থেকে যাবে। আচ্ছা, এখানে দেখেন আচ্ছা সাইজ এবং সফটের ব্যাপারটা তো বুঝতে পারছেন, এর সাইজটা কেমন হবে। আচ্ছা, আর সফট পার্টটা হচ্ছে সফট হবে কি দেখেন, হ্যাঁ কোনাগুলো একটু soft। আচ্ছা, এখানে শেডিং এর জন্য অ্যাঙ্গেলিং খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনি এই অ্যাঙ্গেলটা কোন পাশ থেকে চাচ্ছেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, মানে আলো দিক। ব্যাপারটা কি খেয়াল করছেন, আলোর দিক কোন দিক থেকে আলো যাচ্ছে আর কোন দিকে ছায়া যাচ্ছে, সেটা হচ্ছে এখানে এই অংশ বেশ করে। বুঝছেন? আচ্ছা, এখানে সেম ভাবে আপনাদের ওরকম আরো কিছু রাখা আছে, অ্যাঙ্গেলিং রাখা আছে। আহ, আপনাদের করার জন্য, এই যে এটা করবে সেটা জাস্ট কার্ডগুলো ঠিক করে রাখার জন্য। আচ্ছা, এখানে আপনার হাইলাইটেড মুড, যেটা হাইলাইটেড মুড বলতে এর সবথেকে উজ্জ্বল পার্ট যেটা, এর সবথেকে উজ্জ্বল পার্ট কোনটা, তো আপনারা দেখতে পাচ্ছেন। এই সবথেকে উজ্জ্বল পার্ট কোনটা, সবথেকে উজ্জ্বল পার্ট হচ্ছে এটা। এটা হচ্ছে হাইলাইটেড মুড, দেখেন এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে সাদা রঙের আছে। এটা আপনি যদি চেঞ্জ করতে চান, লাল করে দিতে চান, লাল করে দিতে পারেন। এখান থেকে এটাকে আমি নর্মাল করে দেবো, বুঝতে পারবেন। এই অনুযায়ী এই রঙটা ভালো বোঝা যাচ্ছে না। এই রঙটা করে এই রঙটা যাচ্ছে না। আচ্ছা, এখন এই পাশটা আমি যে কোনো রঙ সিলেক্ট করি, এটা হচ্ছে আমার হাইলাইটেড রঙ। সাদা ছিল, আমি অন্য কোনো রঙ। আচ্ছা, আর বাদ বাকি আরেকটা রঙ কি আছে, ব্ল্যাক, মানে যেটা হচ্ছে আপনার নিচের পাশে যেটা শ্যাডো অংশ, যেটা শ্যাডো অংশ যেটা ব্ল্যাক দেওয়া হচ্ছে। এখানে আপনি এখান থেকে এটাকে অন্য কোনো কালার করে করে নিয়ে, মানে এটা করতে কেন, যে আপনার মনে হবে যে অনেক সময় আলো এই পাশ থেকে লাল আলো গেলে যে ইফেক্ট হবে সেটা সেরকম ধরনের ইফেক্ট, মানে দুপাশ থেকে দুটো আলো যাচ্ছে, তাহলে যে ইফেক্টগুলো হবে সেই ইফেক্টগুলোর জন্য এগুলো খুব ফলো করতে হবে। এখন মনে হচ্ছে এই পাশ থেকে আপনার বিভিন্ন রঙের কালো হচ্ছে, আর ওপাশ থেকে লাল রঙের কালো হচ্ছে, এরকম যে ব্যাপারগুলো এগুলো করার জন্যই মূলত আপনাকে এগুলো কি করতে হবে। বুঝছেন? তো এটা হচ্ছে আপনার টোটাল দুই পাশ। আর এখান থেকে আমাদের আর ডিপেন্ডস অন থেকে আর হচ্ছে, আচ্ছা এখানে মুডিংগুলো খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এখানে মুডিংগুলো সবসময় দেখবেন, এখানে মুডগুলো কেমন হবে, ডার্ক। আমরা আগে যে মুডগুলো খেয়াল করছি এখানে, সেই মুডগুলো এখানে সেম ভাবে কাজ লাগবে। সেখানে মাল্টিপ্লাই। আর আজকে আপনাদের লাস্টে একটা দেখা সেটা হচ্ছে স্ট্রোক। স্ট্রোকটা হচ্ছে কোনো আচ্ছা, স্ট্রোকটা হচ্ছে কোনো লেখার পাশে আউটার লাইন করার জন্য। কোনো লেখার পাশে যদি আমরা কোনো আউটার লাইন করতে চাই, জাস্ট আউটার লাইন, যেটা কোনো লেখার কোনো, আমরা অনেক সময় খাতা কলমে তো আঁকি, নামটাম দিকে পাশ দিকে সবে ঘুরে, এই যে আউটার যে লাইন করাটা, এটা আউটলাইন করাটা, এটা হচ্ছে। আচ্ছা, এখান থেকে দেখেন সাইজ যে বিগ ম্যাটার কেমন করতে যাচ্ছেন সেটা। আচ্ছা, এখান থেকে কালারটা আপনি ঠিক করে দিতে পারেন, কোনো কোনো কালার। এখান থেকে দেখেন আউটসাইড ইনসাইড, ভিতর পাশ, লেখার ভিতর পাশ যাবে। এটা হচ্ছে সেন্টার।
এখানে ব্লিডিং মুড নর্মাল রাখতে পারেন বা অন্যান্য যে মুডগুলো আমরা সব সব এই ধরনের কালারগুলো ইউজ করতে পারি। এখানে আমাদের অপশন 100 আছে, আমরা কমাই দিতে পারি। ক্লিয়ার? এখানে দেখেন কালার ছাড়া এখানে গ্রেডিয়েন্ট আছে, আপনি চাইলে এরপর একটা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। জাস্ট শেড যে আউটার লাইনটা ওটা একটা গ্রেডিয়েন্ট হবে। আচ্ছা, এখানে আপনি রেডিয়াল, লিনিয়ার এগুলো ইউজ করতে পারবেন। এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে আপনি যেটা শেপ যেটা আছে এটা দিয়ে যদি আপনি সাইজ বাড়বে। আচ্ছা, আপনি শেপ ব্রাশ যেটা আছে এটা দিয়ে যদি আপনি জাস্ট এটা সিলেক্ট করে দেন, তাহলে লেখার পাশ দিয়ে এই শেডগুলো যাবে। দেখেন এখানে কয়টা রঙ আছে, যে রঙগুলো আছে সেই রঙগুলো শেডগুলো এখানে যাচ্ছে। এটা চেঞ্জ করে অন্যটা করে দিই। আচ্ছা, এখানে সাইজটা একটু কম আছে। আচ্ছা, এটা আমি সেন্টার রাখা আছে, আউটসাইড করে দেবো। মোটামুটি সুন্দর। তো এখানে থেকে আপনি অ্যাঙ্গেল ঠিক করে দেবেন, বাট যদিও এটা কোনো অ্যাঙ্গেল নাই, আপনি যদি এখান থেকে রেডিয়াল, লিনিয়ার দিতাম, লিনিয়ার দিলে আমি এখানে অ্যাঙ্গেল ইউজ করতে পারতাম। আমি এখান থেকে স্কেলটা একটু বাড়াবো। তো এখানে এই জাতীয় কাজ, এই ধরনের কাজ সব এখানে আপনি করতে পারছেন। আচ্ছা, তাহলে এখানে এই ব্যাপারগুলো কি ক্লিয়ার? আমরা এখানে কি ইউজ করতে পারি? কালার, গ্রেডিয়েন্ট, আর এখানে হচ্ছে একটা প্যাটার্ন তো আপনারা জানেন অলরেডি প্যাটার্নটা কী জিনিস। তাহলে এখানে 3 ধরনের জিনিস কালার ইউজ করতে পারি, মানে যেটা সলিড কালার। আমরা যদি কালারের ভেরিয়েশন চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। এখানে আমার গ্রেডিয়েন্ট যেটার মধ্যে 4 রকম গ্রেডিয়েন্ট আছে, এখানে একটা এক্সট্রা গ্রেডিয়েন্ট রাখা আছে। সরি, 5 রকম গ্রেডিয়েন্ট আছে, ডায়মন্ড, রিফ্লেক্ট, এই ধরনের যে গ্রেডিয়েন্টগুলো রাখা আছে আমরা জিরো করে দেবো। এখানে আপনি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, বাট এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। আর যেহেতু গ্রেডিয়েন্ট করলে তার অ্যাঙ্গেলিং থাকে, সেহেতু এখান থেকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল ইউজ করতে পারি। আর এখান থেকে লিনিয়ার, রেডিয়াল, অ্যাঙ্গেল, রিফ্লেক্ট, ডায়মন্ড সবগুলো আমি ইউজ করতে পারবো। এখানে একটা শেপ দিয়ে যে একটা এক্সট্রা গ্রেডিয়েন্ট রাখা আছে, এই গ্রেডিয়েন্ট হচ্ছে আপনার লেখা পাশ দিয়ে যাবে, জাস্ট আউটসাইড নিয়ে। এখান থেকে আপনি স্কেল বাড়ালে 7 রঙের একটি দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা এই গ্রেডিয়েন্টগুলো আমরা আগে থেকে শিখছি কাস্টমাইজ করা, আমরা কাস্টমাইজ করতে পারবো। নেক্সট কাস্টমাইজ করা, এগুলো এখান থেকে সাইজ দিয়ে আমরা এটাকে ছোটো করতে পারি। আচ্ছা, তাহলে আজকে মোটামুটি এই পর্যন্ত। এর মধ্যে কিন্তু আচ্ছা আরেকটা দেখেন, কালার ওয়ারিটি দেখেন। কালার ওয়ারি কোনো কাজের না, কালার ওয়ারিটি হচ্ছে জাস্ট কোনো রঙের পরে, ধরেন এই রেখাটা আমি একবার লিখে ফেলছি, এটা রঙ যদি অন্য কোনো রঙ করতে চাই জাস্ট ক্লিক করলে ওর উপরে এই রঙটা হয়ে যাবে। যে রঙটা সিলেক্ট করবো সেই রঙটা সবটার উপরে এই রঙটা হয়ে যাবে। এটা আবার অপাসিটি আছে, এখান থেকে অপাসিটি কমাতে পারেন। আবার এখানে একটু মুডিং আছে। তাহলে আপনাদের বাকি থাকলে হচ্ছে ডিফারেন্সিয়াল ইনপুট আর প্যাটার্ন, গ্রেডিয়েন্ট, এগুলো 3টা বাকি আছে। আচ্ছা, আজকে কিন্তু এগুলো কিন্তু অনেক দেখতেন সহজ মনে হলো, এর মধ্যে সহজ ওকে, বাট অনেক অপশন আছে আপনার একটা মিলে। আমি যেমন একটা করে দেখাচ্ছি, এভাবে জাস্ট একটা ড্রপ শেডো ক্লিক তুলে দিয়ে আমার ইনারগুলো বা সরি ইনার আউটার বা বিএলএসএল ইনপুট এভাবে দেখাচ্ছি। আপনার এগুলো মাল্টি একসাথে ইউজ করতে পারবেন। যেমন সব আপনার মাল্টি একসাথে ইউজ করতে পারবেন। মাল্টি আপনার খুব সুন্দর ইউজ করে খুব সুন্দর ইফেক্ট আনতে পারবেন, মানে চাইলে অনেক ধরনের ইফেক্ট আনতে পারবেন। আর মূলত এখানে একটা দেখেন, আপনাদের সুবিধার জন্য একটা জিনিস বলে দিই, এখানে স্টাইল নামে একটা অপশন আছে। এখানে পরে স্টাইল ক্লিক করার পরে আরও অনেক ধরনের স্টাইল পাবেন। অ্যাপেন্ড, দেখেন এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর স্টাইল পাবেন। আচ্ছা, এটা পরে জাস্ট ক্লিক করলে এটা অনেক ধরনের স্টাইল হবে।
মূলত এগুলো কিছুই না, এইগুলো হচ্ছে একটা ব্লেন্ডিং সেট, ব্লেন্ডিং অপশন। ওকে, এগুলো কীভাবে তৈরি হয়েছে এটা কিছু না, জাস্ট ব্লেন্ডিং অপশন। এটা যদি কোনো ইফেক্ট দেওয়ার পর ধরেন এটাই, এই যে এই ইফেক্টটা দিলেন, তারপর এটা কীভাবে বানানো এটা দেখার জন্য জাস্ট এটার পরে এসে আপনার ব্লেন্ডিং অপশন সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে জাস্ট দেখতে পাবেন যেটা কী দিয়ে বানানো, এটা ইনারগুলো এবং তার মান কত এবং কী দিয়ে করা, সেগুলো সব আপনি বের করতে পারবেন। ঠিক আছে, এখন আপনার কাজ হবে এরকম এই ইফেক্টগুলো সম্পর্কে জাস্ট আপনাকে একটু বেশি করে ধারণা নেওয়া। এটা আপনার এটা খুব পছন্দ হয়েছে, তাহলে আপনারা শিখতে ইচ্ছে করতেছে এরকম কেউ তৈরি করতে, আপনি কিছু না, জাস্ট এটার পরে গিয়ে ব্লেন্ডিং অপশনে ক্লিক করবেন। এখন দেখতে পারবেন যেটা আসলে এখানে কী দেওয়া আছে, ড্রপ শেডও দেওয়া আছে, ভিউজেনিংগুলো দেওয়া আছে, গ্রেডিয়েন্ট ওভারলে দেওয়া আছে, প্যাটার্ন ওভারলে দেওয়া আছে। এই চারটা জিনিস নিয়ে বানিয়েছে। আর এর মাঝখানে আরও কিছু এখানে টেক্সচার ইউজ করা হয়েছে, সুন্দর একটা টেক্সচার। আর এখানে গ্রেডিয়েন্ট ওভারলে রাখা হয়েছে, এখানে ড্রপ শেডোর জন্য ড্রপ শেডো, মোটা করার জন্য ভিউজেনিং। এবং আপনার এই স্টাইলগুলো যদি পছন্দ হয় এবং আপনি যদি একটু মডিফাই করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে মডিফাই করতে পারেন। ঠিক আছে, যেগুলো আপনি মডিফাই করতে চান সেক্ষেত্রে আপনি মডিফাই করতে পারেন। তাহলে আপনার আজকে বাসার কাজ হচ্ছে, বাসায় যাবেন, গিয়া এখান থেকে সবগুলো অ্যাড করে নেবেন, গ্লাস বাটন, অ্যাপেন, সবগুলো অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে জাস্ট একটা লেয়ার সিলেক্ট করে, লেয়ারটা সিলেক্ট করার পরে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন অনেক ধরনের ইফেক্ট পাচ্ছেন। আর এই ইফেক্টগুলো যেটা পছন্দ, যেগুলো পছন্দ হবে আপনার, সেগুলো আপনি নিজে প্র্যাকটিস করে ফেলবেন। আচ্ছা, বুঝতে পারছেন আপনাদের কাছ থেকে এই অপশনগুলো দেখবেন, পাশাপাশি এগুলো কিন্তু করে রাখতে হবে, কারণ আমি এতগুলো অপশন আপনাদের সেগুলো দেখার মতো সময় পাবো। এটা তো মাস্ট দিয়ে দেবেন, ভিডিও তো আমার কাছে আছে, ভিডিও দেবেন কখন বললাম।